Hello viewers, welcome to Wrestle Bangla BD. সার্ভাইভাল সিরিজ শেষ হওয়ার পর অফ এয়ারে কি হয়েছে সেটা আপনাদের আমি দেখাবো এবং বলে দেই অফ এয়ারে অনেক কিছু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোমান রেইন্স এবং তার টিম স্যাডলি এরিনা থেকে লিভ করতেছে, স্টেডিয়াম থেকে লিভ করতেছে। এখানে রোমান রেইন্স আছে, তার পেছনে জিমিউসও আছে। রোমান রেইন্স মাথা নাড়িয়ে নাড়িয়ে এখান থেকে যাচ্ছে যে না আমি জিততে পারলাম না। এছাড়াও সিএম পাঙ্কের একটা ভিডিও আছে, সিএম পাঙ্কের মজা তো শেষই হয় না। সিএম পাঙ্ক স্যাডনেস এর মধ্যেই মজা করতেছে। সিএম পাঙ্ক তার টাইটেলটা রেস করে যাচ্ছিল এবং দেখাচ্ছিল যে আমি চ্যাম্পিয়ন। সার্ভাইভাল সিরিজ শেষ হওয়ার পর এরকম ভিডিও এসেছে। আর বলবো যে সিএম পাঙ্ক, রোমান রেইন্স, কোডি রোডস এদের টিমটা স্ট্রং ছিল, কিন্তু কোঅর্ডিনেশনে কিছু কম ছিল স্টার্টিং থেকেই। আর ওই দিক দিয়ে লেসনারের যে টিম তারা শুরু থেকে কোঅর্ডিনেটেড ছিল, তারা টিম ওয়াইজ কাজ করেছে। কিন্তু এই যে ফেস টিম এদের মধ্যে কনফ্লিক্ট চলতেছিল, কখনো রোমান, কখনো কোডি, কখনো পাঙ্ক, এরা নিজেরাই ঝগড়া করতেছিল। আর সিএম পাঙ্ককে তো একবার ধাক্কাই দিয়ে দিয়েছিল কোডি রোডস। আর ম্যাচ শেষ হওয়ার পর এই ভিডিওটা এসেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো ব্রক লেসনারের বিষয়। আর আপনারা অনেকে হয়তো নোটিস করেছেন সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমটা শেষ হওয়ার পর তারা যখন জিতেছে, ব্রক লেসনার ক্যারেক্টার ব্রেক করে রিং সাইডে একজনের সাথে কথা বলতেছিল এবং তার সাথে হাতও মিলিয়েছে। আর এটার পর অনেকেই বলতেছে যে না ব্রক লেসনার হয়তো ফেস হয়ে যাবে। টিভিতে আমরা দেখা কালীনই এই কাজটা ব্রক লেসনার করেছে, তাই হয়তো অনেকে এই কথা বলতেছে, কিন্তু সত্য হচ্ছে এই যে ফ্যান যার সাথে ব্রক লেসনার হাত ধরে হ্যান্ডশেক করেছে সে কোনো নর্মাল ফ্যান না, সে ডাব্লিউডাব্লিউর কাছে খুবই স্পেশাল একটা ফ্যান। আর এই ছোট বাচ্চা যে কিনা আপাতত সাফার করতেছে ব্রেন ক্যান্সারের সাথে, আর ব্রক লেসনার এই কথা যখন শুনেছে, ব্রক লেসনার তার সাথে টাইম স্পেন্ড করতে চেয়েছিল, তাই ব্রক লেসনার অন ক্যামেরা তার ক্যারেক্টার ব্রেক করেছে। আর শার্লিক ফ্লেয়ারও তার সাথে দেখা করেছিল যখন সে উইমেন্স ওয়ার গেম ম্যাচে এন্টার করতেছিল, ইভেন কমেন্ট্রি থেকে তাকে মেনশনও করা হয়েছে। তো আমরা বলতে পারি ব্রক লেসনার সার্ভাইভাল সিরিজে তার ক্যারেক্টার এর জন্য ব্রেক করেছে। আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে। ব্রক লেসনার যেমনই হোক মন থেকে সে অনেক ভালো একটা মানুষ। এরপর পল হেমেনের বিষয় বলবো। আর ব্রক লেসনার রেসলার হিসেবে খুব ভালোভাবে ট্রিট করেছে তার ফ্যানকে, কিন্তু পল হেমেন একটা ফ্যানকে তার অপোজিট ভাবে ট্রিট করেছে। আর পল হেমেনের এই ভিডিওটা খুব খারাপ ভাবে সারফেস হচ্ছে এবং ভাইরাল হয়ে গিয়েছে। আর পল হেমেনকে সবাই হেট করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পল হেমেন তার ক্রু এর সাথে এরিনা থেকে বের হচ্ছে, আর একটা ছোট বাচ্চা ভুল করে হেমেনের সামনে জাম্প করে চলে আসে। মানে সে এমন না যে হিট করবে, সে এক্সাইটেড হয়ে এখানে চলে আসে। কিন্তু পল হেমেন কি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন, পল হেমেন তাকে ধাক্কা দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। আর সে খুব জোরে তাকে ধাক্কা দেয়। যদি এটা অ্যাডাল্ট কেউ হতো তাহলে এটা মানা যেত, কিন্তু এটা তো একজন বাচ্চা, একটা বাচ্চাকে এভাবে পুশ করা আমার কাছে ঠিক লাগেনি। পল হেমেন পুশ করে সুপারস্টারদের, কিন্তু সে আজকে ফ্যানকেও পুশ করেছে। আর পল হেমেনকে নিয়েও অনেক ইন্টারনেটে কথা হয়, আপনারা না জানলে আমি জানিয়ে দেই। হেইমানকে অনেকে রেসিস্ট বলে। আর এরপরে যদি এরকম ক্লিপ ভাইরাল হয় তাহলে তো পল হেমেনকে হেল্প করবে না, উল্টা পল হেমেনের ক্ষতি হবে। পল হেমেন যেভাবে ট্রিট করেছে আমার কাছে আগলি লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো জন সিনার ফাইনাল ম্যাচের। আর তার যেহেতু ফাইনাল ম্যাচ, সেটা নিয়ে আপডেট আসতেই থাকবে। আপনারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় অ্যাক্টিভ থাকবেন। তো জন সিনার যে লাস্ট ম্যাচ সেটা একদম লাস্ট, এরপরে জন সিনার কখনো রিং এ কম্পিট করবে না। তো রিপোর্ট জানা যাচ্ছে এবং একদম শিওর স্টেফানি ম্যাকম্যান কো হোস্ট করবে জন সিনার এই ফাইনাল ম্যাচকে। আর এটা কিন্তু কনফার্ম করা হয়েছে, অ্যানাউন্সও করা হয়েছে। আর জো ট্যাসিটরির সাথে স্টেফানি ম্যাকম্যান মিলে এই জিনিসটাকে হোস্ট করবে। জন সিনার লাস্ট ম্যাচ, কিন্তু এটা কার সাথে হবে এখন আমরা জানতে পারিনি, আমরা সামনের সপ্তাহে হয়তো জেনে যাব। কিন্তু স্টেফানি কনফার্ম করে সে এখানে থাকবে। আর আপনারা জানেন জন সিনার এই যে কেরিয়ার, এই কেরিয়ারে স্টেফানি ম্যাকম্যানের রোল অনেক ভালো ছিল। অলমোস্ট ডাব্লিউডাব্লিউ জন সিনাকে ফায়ারই করে দিত, কিন্তু জন সিনাকে সেখান থেকে নিয়ে এসেছে স্টেফানি ম্যাকম্যান এবং তার বাবাকে রিকোয়েস্ট করে জন সিনাকে নতুন ক্যারেক্টার দিয়েছে। জন সিনার এই যে র্যাপ আপনারা হয়তো দেখেছেন, এই র্যাপের ফ্যান হয়েছিল স্টেফানি ম্যাকম্যান, তারপরে তার বাবাকে সে রিকোয়েস্ট করেছে। আর জন সিনা যখন রিটায়ার হবে শুধু সে প্রেজেন্ট থাকবে না, সে এই রিটায়ারমেন্টকে কো হোস্ট করবে। এরপর আমরা এলিমিনেশন চেম্বার 2026 এর বিষয় বলবো। আর এটা হতে বেশি সময় নেই, এটা শিকাগো থেকে হবে আর এটা ফেব্রুয়ারির এন্ডে হবে। আমরা যদি বাংলাদেশের অ্যাকর্ডিং এ বলি মার্চের শুরুতে এটা হবে। এরপরে যে পিএলই
হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পর, সেটা হচ্ছে রয়্যাল রাম্বল। তারপর আমরা এলিমিনেশন চেম্বার দেখবো, তারপর সোজা রেসেলমেনিয়া। আর এটার জন্য ডাব্লিউডাব্লিউ কতটুকু টিকিট সেল করেছে আপনাদের আমি চট করে বলে দেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সেটআপ হচ্ছে 13,419, মানে এতটুকু টিকিট আপাতত ডাব্লিউডাব্লিউ সেল করতেছে, সামনে গিয়ে বাড়াতেও পারে। আর টিকিট ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে 11,444। এটা খুবই সুন্দর নাম্বার 11444। আর অ্যাকুরেটলি যদি বলি 3 মাস বাকি এই ইভেন্ট হওয়ার। আর দেখেন প্রথম কাউন্টাই অলমোস্ট এই ইভেন্টটা সোল্ড আউট। আর টিকিট অ্যাভেলেবেল আছে 1975। শিকাগো ইউনাইটেড সেন্টার ইলিনয়েস থেকে এটা হবে। আর আপনারা জানেন শিকাগোর ক্রাউড খুবই ওয়াইল্ড হয়, আর শিকাগো কিন্তু সিএম পাঙ্কের হোম টাউন। ডাব্লিউডাব্লিউ চাইলে কিন্তু 13,000 থেকে বাড়িয়ে 20,000 পর্যন্ত নিয়ে যেতে পারে, আর যদি তারা বাড়ায় অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। এরপর বলবো মেন্স ওয়ার গেম ম্যাচ হওয়ার আগে ব্যাক স্টেজে পলিটিক্স হয়েছে। আর পলিটিক্স কি হয়েছে জানেন আপনারা, এতগুলো মেজর সুপারস্টার একটা ম্যাচে আছে, তো এখানে কনফ্লিক্ট তো হবেই, এবং এটা হচ্ছে ওয়ার গেম ম্যাচ। আর এখানে কে এন্ট্রেন্স করবে আগে এবং পিছে এটা কিন্তু ম্যাটার করে। এবং নর্মালি আমরা জানি এন্ডে মেগাস্টার আসে, আমরা এন্ডে রোমান রেইন্স এবং ব্রক লেসনারকে দেখেছি, আর এরা দুজন মেগাস্টার আমরা জানি। এছাড়াও দুইটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল সিএম পাঙ্ক এবং কোডি রোডস। তো রেসেলভার্স আপডেট দেয় ব্যাক স্টেজে একটা ড্রামা হয়েছে এবং কনফ্লিক্ট হয়েছে যে এন্টি অর্ডার কি হবে, প্রথমে রোমান রেইন্স যাবে নাকি সিএম পাঙ্ক যাবে নাকি কোডি রোডস যাবে, এবং ডিসাইড করতে পারতেছিল না তারা যে কে আগে যাবে আর কে লাস্টে যাবে। আর রোমান রেইন্স নিজেই বলেছে যে আমি লাস্টে যাব এবং আমি এদের থেকে ম্যাসিভ একটা নেম, এবং কোডিও বলেছে আমি লাস্টে যাব, এবং সিএম পাঙ্কের ক্ষেত্রে এমনটা সিএম পাঙ্ক বলেছে। এবং এই জিনিসটা ট্রিপল এইচ কনফার্মও করেছে, বলে যখন আপনি এতগুলো সুপারস্টারের সাথে সেম ম্যাচে কাজ করবেন তো ব্যাক স্টেজে অনেক ড্রামা হয়। আমি শিওর এখানে ব্যাক স্টেজ পলিটিক্স হয়েছে, এবং আমরা এর জন্য দেখেছি সবার প্রথম সিএম পাঙ্ক আসে, এবং সিএম পাঙ্কের পরে কোডি রোডস আসে, আর সবার লাস্টে রোমান রেইন্স আসে। আমি জানি না ডাব্লিউডাব্লিউ কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। এরপর আমরা কথা বলবো সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের যে রিয়াকশন, মানে ফ্যানরা কি রিয়াকশন দিয়েছে সেটার বিষয়। আর এই রিয়াকশন দেখে আমার অনেক শকিং লেগেছে, কারণ অ্যাকচুয়ালি আমার এই ইভেন্টটা খুবই ভালো লেগেছে। নর্মালি কিন্তু আমার আজকাল যে ডাব্লিউডাব্লিউ শো বুক করে সেটা ভালো লাগে না, এবং আমি আপনাদের ভিডিওতে বলেও দেই, কিন্তু আমার ভালো লাগলে কি হবে, ইন্টারনেটে লোকেদের এটা ভালো লাগেনি। ফ্যানরা বলতেছে রেসেলপোলোজার পর এটা বছরের সেকেন্ড ওয়ার্স্ট পেপার ভিউ। ট্রিপল এইচ যখন তার অ্যাটেন্ডেন্স নিয়ে পোস্ট করেছিল মানে পুরো স্টেডিয়ামের, তখন সবাই সেই পোস্টে হেড করেছে এবং কমেন্টে বলতেছে তুমি কি বুক করেছো, এবং অনেকের এন্ডিংও পছন্দ হয়নি। এবং অনেকে এটাও বলতেছে, আমিও নোটিস করেছি সার্ভাইভাল সিরিজে ব্রুটালিটি খুবই কম ছিল, ম্যাচের কোয়ালিটি ভালো ছিল না, এবং ম্যাচের এন্ডিংটাও একটু কেমন যেন আনফিনিশ লেগেছে। আর এগুলো নিয়েই ফ্যানরা কমপ্লেন করতেছে, এবং তারা বলতেছে এই সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমটা ভালো হয়নি। আপনাদের কেমন লেগেছে বা আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমরা বলবো নর্মালি আমরা জানি ডাব্লিউডাব্লিউ এর মধ্যে বিগেস্ট ডিবেট হয় কে বড় সুপারস্টার, রোমান রেইন্স নাকি কোডি রোডস নাকি সিএম পাঙ্ক। আর এগুলো নিয়ে যেহেতু কোশ্চেন হয়, ট্রিপল এইচ অ্যান্সার দিয়েছে। ট্রিপল এইচ বলে রোমান রেইন্স। ট্রিপল এইচ ক্লিয়ারলি বলেছে রোমান রেইন্স নিজেই লেজেন্ড হয়ে গিয়েছে, সে এমন একটা জায়গায় গিয়েছে এটা নিয়ে কোনো কোশ্চেন হওয়া উচিত না। সার্ভাইভাল সিরিজের পোস্ট শো শেষ হওয়ার পর ট্রিপল এইচ বলে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থেকে উপরে রোমান রেইন্স আছে, বলে রোমান রেইন্সের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দরকার নেই, রোমান রেইন্সের যে লেভেল সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে উপরে হয়ে গিয়েছে। আর এটা আমি বলতেছি না বা অন্য কেউ বলতেছে না, এটা নিজেই ট্রিপল এইচ বলেছে। আর আপনারা জানেন ট্রিপল এইচ কোম্পানিকে অপারেট করতেছে, সে বুঝে শুনে এই কথাটা বলেছে। আর শুরু থেকেই কিন্তু রোমান রেইন্স যখন শিল্ডে ছিল তখন থেকেই ফেমাস আমার কাছে মনে হয়। এবং আপনারা এই ট্রিপল এইচ এর কথায় বা আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।